Lionel Messi will never be regarded as the greatest ever player, in your opinion, because he's never done it at a World Cup. No. Messi, the second he steps on a field without that core, is average. And you have seen it in Copa Americas, you have seen it in World Cups. He's been a fraud internationally since he started his career. With the Argentina national team, they're no longer expecting Lionel Messi to deliver the tournament or the cup or the trophy to them. If Messi is the greatest of all time, surely he could take that responsibility. He could help that team today. He could drive them to victory when they're 2-1 down. He could be that leader that they needed. That's what they came for! The Magic Man! One more Messi moment! And he comes up with a bit of magic just when Argentina need it most. Just when his country needed him, he lightens up yet another game. The genius at work once more. The weight of a nation on his shoulders, and Lionel Messi delivers again. There'll never be another like him. Enjoy him while he's here. Reaches out for more history. He has a dream to fulfill. They have a dream to fulfill. Lionel Messi. Messi. Llámale a todos. Sí, nombre y apellido. Lionel Messi. El mejor jugador de la cancha, fuiste elegido por nosotros dos, ¿sabías? No. ¿Te acordás cómo fuiste? ¿Cómo fueron los goles para contarle a la cámara? El segundo, me acuerdo. Segundo, bueno, a ver, contalo. Saca el lateral Federico Rosso, Grigini la toca para Luca, Luca me la devuelve atrás y le pego ahí. Le pegaste 2 goles y te no cierto, Messi. ¿A quién le querés dedicar este campeonato? A mi papá, a mi tío y a toda mi familia y a todos los que me conocen. Bueno, gracias. I have seen the player who will inherit my place in Argentine football, and his name is Messi. এটি বলেছেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনায় একটা শহর আছে, নাম রোসারিও। পারানা নদীর তীরে গড়ে ওঠা এই শহর কঠোর পরিশ্রমী মানুষের শহর, ফুটবল পাগল মানুষের শহর, স্বপ্ন দেখা মানুষের শহর। আর 1987 সালের 24শে জুন এই শহর পৃথিবীকে এমন কিছু দিল যা এর আগে কখনো দেখা যায়নি। লিওনেল আন্দ্রেস মেসি। বাবা হোর্হে মেসি ইস্পাত কারখানায় কাজ করতেন, মা সেলিয়া কুচ্চি তিনি ছিলেন গৃহকর্মী। একটি সাধারণ কর্মজীবী পরিবার, কিন্তু তাদের ঘরে জন্ম নিয়েছিল এক অসাধারণ সন্তান। ছোট থেকে লিও আলাদা ছিল। অন্য বাচ্চারা যখন ফুটবলটা নিয়ে হাসি ঠাট্টায় মেতে থাকতো, লিও খেলতো অদ্ভুত এক নিষ্ঠায়। 2 বড় ভাইয়ের সঙ্গে সে বড়দের সাথেও মাঠে নামতো, একটুও ভয় পেত না। মাত্র 4 বছর বয়সে বাবার কোচিংয়ে গ্র্যান্ডোলি ক্লাবে খেলা শুরু করলো, আর 8 বছর বয়সে যোগ দিল নিউ ওয়েলস ওল্ড বয়েজে। এরপরে 4 বছর সেই দল মাত্র একটি ম্যাচ হেরেছিল। তারপর এলো একটা বড় ধাক্কা, যে ধাক্কা সব শেষ করে দিতে পারত। 10 বছর বয়সে ডাক্তাররা জানালেন লিওর শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি আছে, তার বৃদ্ধি স্বাভাবিকভাবে হচ্ছে না। চিকিৎসা লাগবে প্রতি মাসে কয়েক শত ডলার। একটি কারখানা শ্রমিকের পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা ছিল অসম্ভব। স্থানীয় ক্লাবগুলো টাকা দিতে রাজি হলো না। স্বপ্ন যেন মিলিয়ে যাচ্ছিল। আটলান্টিকের ওপারে স্পেনে এফসি বার্সেলোনার লোকজন শুনেছিলেন একটি ছোট্ট ছেলের কথা। আর্জেন্টিনার একটি ছোট ছেলে নাকি ফুটবল দিয়ে অসম্ভব কাণ্ড করে। 2000 সালে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাস নিজে গেলেন দেখতে। 13 বছরের লিওকে ট্রেনিংয়ে দেখলেন এবং এতটাই মুগ্ধ হলেন যে সাথে সাথে চুক্তি করতে চাইলেন। কোনো অফিসিয়াল কাগজ ছিল না, তখন হাতের কাছে একটা জিনিস পেলেন। তখন যা পেলেন তা ছিল একটি রেস্তোরাঁর ন্যাপকিন। তাতেই লিখলেন চুক্তির কথা। লিও তাতে সইও করলেন। বার্সেলোনা তাকে নেবে এবং বার্সেলোনা তার চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে। লিওর বয়স তখন ছিল মাত্র 13। সে তার শহর ছেড়ে, পরিবার ছেড়ে, আর্জেন্টিনা ছেড়ে স্পেনের পথে রওনা দিল। সাথে ছিল শুধু একটি স্বপ্ন। লা মাসিয়া একাডেমিতে লিও ছিল শান্ত, একাকী, কিন্তু ফোকাস ছিল অটুট। অন্য ছেলেরা খেলাধুলা করত, লিও ট্রেনিং করত ক্লান্তিহীনভাবে। প্রতিটি বয়স ভিত্তিক দলে সে ছিল সেরা। ধীরে ধীরে উপরে উঠতে লাগলো।
একদিন মূল দলও ডাক দিল। 2003 সাল, বার্সেলোনার ড্রেসিং রুমে তখন একজনই রাজা, রোনালদিনহো গাউসো। হাসিমুখ, ম্যাজিক পায়ের এই ব্রাজিলিয়ান তখন পৃথিবীর সেরা ফুটবলার। 2004 ও 2005 সালে পরপর দুইবার বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। রিয়াল মাদ্রিদের সমর্থকরাও তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল, যা ফুটবলে প্রায় অকল্পনীয়। আর ঠিক এই সময় ড্রেসিং রুমের এক কোণে চুপ করে বসে থাকতো একটি কিশোর। নতুন দেশ, নতুন ভাষা, নতুন দল। সে মাসের পর মাস প্রায় কথাই বলেনি। It's all the mentality of the team. If the first defenders are the strikers, if they don't run. কিন্তু রোনালদিনহো এই নীরব ছেলেটিকে দেখেছিলেন অন্যভাবে। তিনি মেসিকে ডেকে নিলেন তার নিজের টেবিলে, যে টেবিলে বসতেন ডেকো, সিলভিনহো, অ্যাডমিলসনের মতো সিনিয়ররা। মেসির জন্য সেখানে সবসময় একটি জায়গা রাখা থাকতো। রোনালদিনহো চাইতেন না যে মেসি কথা বলুক বা সবার মনোযোগ আকর্ষণ করুক, শুধু চাইতেন সে অনুভব করুক যে সে এখানে আপন। And also the old ones. I've got experience that can help them. মাঠের বাইরেও চলতো এক অভিভাবকত্ব। ব্রাজিলিয়ান গ্রুপ মাসে একবার একসাথে ডিনারে যেত। মেসিও সেখানে নিয়মিত হয়ে উঠল। আর্জেন্টিনার ছেলে ব্রাজিলিয়ানদের সাথে, কথা কম, হাসি বেশি। এরপর এলো 1 মে 2005, বার্সেলোনা বনাম আলবাসেতে। ম্যাচের 85তম মিনিটে ফ্র্যাঙ্ক রেইকার্ড মাঠে পাঠালেন 17 বছরের লিও মেসিকে, পিঠে 30 নম্বর জার্সি। মাত্র 3 মিনিটের মধ্যে রোনালদো এবার বৈধ। ক্যাম্প নৌ ফেটে পড়ল। আর সেই মুহূর্তের যে ছবিটি ইতিহাসে থেকে গেছে, রোনালদিনহো মেসিকে কাঁধে তুলে নিচ্ছেন, যেন পুরো স্টেডিয়ামকে বলছেন এই ছেলেটি আগামীর রাজা। মেসি নিজেও পরে বলেছিলেন, ইট ওয়াজ ক্রেজি টু মেক মি ডেবাট অন দ্য ফিল্ড টু স্কোর মাই ফার্স্ট গোল। মেবি হি ডিড ইট অন পারপাস, মেবি হি ডিড এভরিথিং হি কুড টু মেক মি শিওর আই স্কোরড অ্যাট দ্যাট মোমেন্ট, নোয়িং হিম অ্যান্ড নোয়িং হোয়াট হি ইজ লাইক। লিওনেল মেসি। রোনালদিনহো ও মেসি একসাথে 80টি ম্যাচ খেলেছেন, মিলে করেছেন 67টি গোল। 2006 সালে একসাথে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। 2008 সালে যখন রোনালদিনহো বার্সেলোনা ছেড়ে যাচ্ছিলেন, তখন তিনি মেসিকে তার 10 নম্বর জার্সি দিয়ে গেলেন, কারণ তিনি জানতেন এই জার্সিটি এখন যার হওয়া উচিত সে হলো মেসি। একজন রাজা মুকুট হস্তান্তর করলেন তার উত্তরসূরিকে। রোনালদিনহো পরে বলেছিলেন, মেসি ইতিহাসের সেরা কিনা জানেন না, কারণ পেলে ম্যারাডোনার তুলনা কঠিন, কিন্তু তিনি এটুকু বলেছিলেন, When I saw Ronaldinho, I thought this is the best footballer I will ever see. Leo is a little bit more introvert. চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ, কিন্তু রোনালদিনহো ও মেসির সম্পর্ক ছিল প্রতিযোগিতার ঊর্ধ্বে। এটি ছিল একজন মহান শিল্পীর আরেকজন মহান শিল্পীর প্রতি ভালোবাসা। গুরু থেকে শিষ্য, রাজা থেকে সম্রাট, রোনালদিনহো থেকে মেসি। 16 অক্টোবর 2004, বার্সেলোনার হয়ে সিনিয়র অভিষেক। Que tú firmaste ya un contrato profesional con el Fútbol Club Barcelona. Explícanos un poco esto. Sí, bueno, hace unas semanas atrás me llamaron y la verdad que una alegría enorme. No es muy corriente que con 16 añitos ya uno ya sea profesional. Mucha gente que pensaba, después de lo de Cesc, que se marchó a Inglaterra, que no se nos escape ahora Leo Messi. No, sí, todo pensaba, pero no. Yo estoy muy bien aquí en el Barça y me gustaría quedarme para siempre. রোনালদিনহোর জাদুকরী পাসে 17 বছরের মেসি গোলকিপারকে চিপ করে জাল কাঁপালেন এবং ক্যাম্প নৌ উঠে দাঁড়ালো তাকে অভিবাদন জানাতে। বার্সেলোনার হয়ে প্রথম গোল, প্রথম ইতিহাস এবং একটি কিংবদন্তির জন্মের মুহূর্ত। স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ফাইনাল, মেসির হেডে দ্বিতীয় গোল, 2-0 জয়। পেপ গার্দিওলার ট্রেবল জয়ী সেই দলে মেসির হেডার গোলটি তিনি নিজেই বলেছিলেন তার ক্যারিয়ারের সেরা গোল এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে সেই রাতে মেসি জিতলেন। আর একটি ক্যালেন্ডার বছরে মেসি করলেন 91টি গোল। এই সংখ্যাটি এতটাই অবিশ্বাস্য যে পরিসংখ্যানবিদরা বারবার গণনা মেলালেন। 2009 থেকে 672টি গোল, একটি ক্লাবের হয়ে ইতিহাসের সর্বোচ্চ, 10টি লা লিগা শিরোপা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, পৃথিবীর সেরা খেলোয়াড়। এতে আর কোনো তর্কই ছিল না, কিন্তু একটি ছায়া ছিল সবকিছুর ঊর্ধ্বে। আর্জেন্টিনা। বার্সায় মেসি অজেয়, কিন্তু জাতীয় দলের সাথে বারবার হতাশা। 3 জুলাই 2014, মারাকানা স্টেডিয়াম, আর্জেন্টিনা বনাম জার্মানি। অতিরিক্ত সময়ে মারিও গোৎজের একমাত্র গোলে আর্জেন্টিনা হারল 1-0 গোলে। মেসি গোল্ডেন বল পেলেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, কিন্তু সেই ট্রফিটি হাতে নেওয়ার সময় তার চোখে যে বেদনা ছিল পুরো বিশ্ব তা দেখল। 2015 ও 2016 পরপর 2টি কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হার, 3টি ফাইনাল, 3টিতেই পরাজয়। 2016 সালের পরাজয়ের পর মেসি মাঠেই বসে পড়লেন এবং জানালেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন মেসি। আর্জেন্টিনা কেঁদে ফেললেন। বুয়েন্স আইরেসে তার ব্রোঞ্জ মূর্তি বসানো হলো, একটাই আকুতি,
ফিরে এসে লিও। সমালোচকরা বললেন মেসি ম্যারাডোনা নন, ক্লাবে পারে, দেশের হয়ে পারে না। সেই কথাগুলো কামড় দিত, কিন্তু তিনি ফিরে এলেন, কারণ কিছু জিনিস কষ্টের চেয়েও অনেক বড়। আগস্ট 2021 বার্সেলোনা একটি প্রেস কনফারেন্স ডাকলেন। মেসি টেবিলে বসলেন, আর তারপর বিশ্বের সেরা ফুটবলার ভেঙে পড়লেন, চোখে তার জল। যে ক্লাব তাকে 13 বছর বয়সে নিয়েছিল, আর্থিক সংকটে তাকে রাখতে পারছে না। 21 বছর পর, 17টি মৌসুম পর, 672টি গোলের পর তাকে চলে যেতে হবে, নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির চাপে। তিনি পিএসজিতে গেলেন, নেইমার ও এমবাপ্পের সাথে, দুটি শিরোপাও পেলেন, কিন্তু প্যারিস কখনো বাড়ি মনে হলো না। তবু এর মাঝে এলো একটি আলোর ঝলক। কোপা আমেরিকা 2021 মারাকানায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জিতল। 28 বছরের দীর্ঘ অপেক্ষার পর মেসি মাঠে বসে কাঁদলেন। দীর্ঘ যন্ত্রণার পর সামান্য হলেও একটি মুক্তির স্বাদ। কাতার 2022 ইতিহাসের সেরা গল্প। মেসির জন্য এটা ছিল সম্ভবত শেষ সুযোগ, শেষ বিশ্বকাপ, শেষ শট। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হার, বিশ্ব হতবাক। এখানেই কি শেষ? না, আর্জেন্টিনা এগিয়ে চলল। মেসি উঠে দাঁড়ালেন, যেন সময় এসেছে সব হিসাব মেটানোর। ম্যাচের পর ম্যাচ, গোলের পর গোল। এরপর এলো ফাইনাল, আর্জেন্টিনা বনাম ফ্রান্স। ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ। এমবাপ্পে হ্যাট্রিক করলেন 3 জুলাই 2008টি ব্যালন ডিওর, 86টি দলগত ট্রফি। পেশাদার ফুটবলের ইতিহাসে সবচেয়ে সজ্জিত খেলোয়াড়। রোসারিওর একটি ধুলোমাখা মাঠ থেকে উঠে আসা একটি ছেলে, যার শরীর বড় হতে চাইতো না, যে 13 বছরে একটি ন্যাপকিনে চুক্তি নিয়ে বাড়ি ছেড়েছিলেন, যে 2 দশক ধরে একটি জাতির বোঝা বহন করেছিল এবং শেষ পর্যন্ত সেই বোঝাটি ট্রফিতে রূপান্তরিত করেছিল। তার নাম লিওনেল আন্দ্রেস মেসি, এবং তার মতো আর হয়তো কেউই আসবে না।